ইমানওয়ালা মানুষের কাছে গেলে, রাসূলের এক খাঁটি আশিক উম্মতের কাছে গেলে পরে আপনি আত্মার রোগের চিকিৎসা পাবেন। তাহলে সেই চিকিৎসা মোতাবেক যদি আপনি জীবন যাপন করতে পারেন, তাহলে আপনি সফল হবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেটা বলুন ঠিক কিনা? কলবের রোগের রোগী হলে পরে দুনিয়ায় কিছুদিন টাকা গেলেও পরকালটা তার জন্য শূন্য হয়ে যাবে, পরকালটা তার জন্য জাহান্নামী হয়ে যাবে, পরকালটা তার জন্য সুখী শান্তিময় হবে না। কিন্তু শারীরিক রোগ হলে দুনিয়ায় কষ্ট হবে, কিন্তু কলবের রোগ যদি না থাকে তাহলে পরকালে বান্দা সফল হতে পারবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ায় কোনো শারীরিক রোগ নাও থাকে, কলবের রোগ যদি থাকে, দুনিয়ায় শান্তি পাবে মাগার পরকালে কোনো শান্তি পাবে না। তাহলে বলবেন যে তাহলে দুনিয়ায় শান্তি পেলে কি যথেষ্ট, পরকাল তো শান্তি দরকার নাই? এটা হলো নাস্তিকদের কথা, এটা অবিশ্বাসীদের কথা, কাফের মুশরিকদের কথা। কারণ তারা মনে করে এইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়। যেটা বলো নাউজুবিল্লাহ। ইমানদার ব্যক্তিদের কাছে দুনিয়া তুচ্ছ। ইমানদার ব্যক্তিরা দুনিয়াকে তারা ভালোবাসে না, তারা পরকালকে ভালোবাসে। দুনিয়াকে ভালোবাসে না বলতে আমি ওটা বুঝাচ্ছি না, অর্থাৎ তারা দুনিয়ার বিনিময়ে পরকালকে নষ্ট করে না। দুনিয়াকে ভালোবাসে, পরকাল নষ্ট তারা করে না। ইমানদাররা দুনিয়াকে ভালোবাসে যতটুকু ভালোবাসলে পরে পরকাল নষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে যারা কলবের রোগ যাদের আছে, কলবের রোগটা কি? বান্দা যখন তখন গুনাহ করে। কলবের রোগ হলো ঘুষ খায়, কলবের রোগ হলো সুদ খায়, কলবের রোগ হলো মানুষের সাথে মিথ্যা কথা বলে, কলবের রোগ হলো মানুষের সম্পদ আত্মসাৎ করে, কলবের রোগ হলো যৌতুক নেয়, কলবের রোগ হলো যৌতুক দেয়, কলবের রোগ হলো মানুষের সাথে সিটারি করে, বাটফারি করে, কলবের রোগ হলো আপন ভাই আপন বোন এদের সাথে সম্পর্ক ছিন্ন করে, কলবের রোগ হলো যার যে দায়িত্ব সে দায়িত্বটা আদায় না করে, আল্লাহ দায়িত্ব পালন না করে, কোরআনের হুকুম না মেনে শয়তানের পথ অনুসরণ করে, দুনিয়ার মধ্যে ঠাট্টা বিদ্রুপ করে জীবন যাপন করে, এগুলি হচ্ছে কলবের রোগী। যেটা বলুন ঠিক কিনা? তাহলে কলবের রোগ হলে মানুষ গুনাহ করে, কলবের রোগ হলে মানুষ কি করে? গুনাহ করে। আর শারীরিক রোগ হলে মানুষ অসুস্থ হয়। তাহলে আমাদের সব থেকে বড় দরকার কলবকে সুস্থ রাখা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কলব সুস্থ রাখার জন্য দোয়া আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, তোমার কলবটা যদি পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকে, যদি কলবটা সুস্থ থাকে তাহলে তুমি সুস্থ। তার মানে তোমার ঈমান আছে, তুমি গুনাহ করতে পারবে না। আল্লাহ তোমাকে সুস্থ কলব বানায়া জান্নাতি বানায় দিবেন। জোরে বলো সুবহানাল্লাহ। এনে কলবকে সুস্থ করতে হলে কি করতে হবে? কলব তো আপনি আমি একা একা সুস্থ করতে পারবো না, কারণ সুস্থ করার পদ্ধতি তো জানি না। কলব যদি অসুস্থ হয়, কলবের মধ্যে একটা মরিচা করে, দাগ করে, আবরণ করে যায়। আমাদের প্রয়োজনীয় গৃহস্থলীর জিনিসপত্র, লোহার সামগ্রী যেমন দা, খন্তা, কুড়াল, এইগুলো যদি কিছুদিন কাজ করার পর ঘরে কিংবা বাহিরে কোথাও যদি অযত্নে ফেলে রাখেন, দেখবেন কিছুদিন পরে মরিচা পড়ে যাবে। এই সাদা দাওটা মরিচা পরে লালচে কালার ধারণ করবে, ঠিক না? এরপরে স্বাভাবিক যে ধার ছিল এই ধারটা বাধাগ্রস্ত হয়ে যায়। এখন এই দাওটা ফকফকা সাদা, আপনার দাওটা বা ছুরিটা এটা ছিল সাদা, কিন্তু ব্যবহার না করার কারণে কয়েকদিন কি হয়ে গেল? মরিচা পরে নষ্ট হয়ে রইল। এখন তাকে পরিষ্কার করার মাধ্যম কি? কামারের কাছে নিয়ে যাওয়া, অথবা বালুর সাথে ঘষাঘষি করে এই মরিচা সরানো, ঠিক না? তো বালুর সাথে ঘষাঘষি করলে কামারের কাছে নিলে পরে পিটাইয়া ছুটাইয়া তাকে আবার সাদা বানায় দেয়। আল্লাহ তাই বলেছেন, তুমি মরিচা পড়ে গেছো, তোমার কলবের মধ্যে গুনার আবরণ পরে কলবটা ভরে গেছে। এখন তোমার এই কলবের মরিচা দূর করার জন্য, দায়ের মরিচা দূর করার জন্য যেভাবে কামারের কাছে যেতে হয়, তোমার কলবের মরিচা দূর করার জন্য আল্লাহ ওয়ালার কাছে যেতে হয়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। তার মানে মরিচা দূর করার জন্য সৎ ব্যক্তিদের সাথে চলো।
সৎ ব্যক্তিদের কাছে যাও, আল্লাহওয়ালার কাছে যাও, ঈমানওয়ালার কাছে যাও, সে তোমাকে এমন তালকিন দিবেন, এমন ঔষধ দিবেন, নিয়মিত সেবন করলে তোমার কলবের রোগটা দূর হয়ে যাবে। কলবের রোগ দূর হয়ে গেলে ঈমানটা সুস্থ হয়ে যাবে। আল্লাহ বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, কলবের রোগ দূর হলো যার, সুস্থ তিনি। এটা আল্লাহ তাআলার ওয়াদা। তাহলে কলবের রোগ আমাদের আছে না নাই? তাহলে আমরা শারীরিক চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাই, চেম্বারে যাই, ফার্মেসিতে যাই। আমাদের কলবের রোগটা তো মারাত্মক রোগ, কিন্তু এইটা সারানোর জন্য আমরা চেষ্টা করি না, ঠিক কিনা? দেখবেন কিছু মানুষের সাধারণ কিছু হইলেই ফার্মেসিতে যায়, ডাক্তারের কাছে যায়, চিকিৎসা নেয়, পরামর্শ নেয়, পরীক্ষা করে, ফাইল টেল নিয়ে ঘুরে। সকল মানুষের ঘরের মধ্যে দেখবেন একটা ডাক্তারি বক্স আছে, ঔষধ একটা বক্স আছে। আমি লক্ষ্য করে দেখেছি, যেই ঘরে যাই সেই ঘরে দেখা যায় ঔষধের একটা বক্স তাদের ঘরে আছে, ঠিক কিনা? তার মানে শারীরিক চিকিৎসা তাদের ঘরে চালু আছে, এটাই বোঝা যায়। তাহলে এরকম সিমটম, আপনার ইমানের যে রোগ আছে, ইমানের রোগটা দূর করার জন্য, আপনি সুস্থ থাকার জন্য আপনার এরকম কোন সিমটম আছে কিনা? আল্লাহর ওলির দরবারে যাওয়া আসা আছে কিনা? আল্লাহর ওলিদের সাথে চলার এরকম কোন সিমটম আপনার মধ্যে আছে কিনা? আগ্রহ আছে কিনা? কিছু কিছু লোক মনে করে আমার টাকা আছে, পয়সা আছে, জনতা আছে, ক্ষমতা আছে, মোল্লার লগে চলে লাভ কি? এত টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, ঠিক না? এরকম আছে না? আছে পাবলিক। তাহলে তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আমি কলবের রোগী, আমার কলবের রোগটা দূর করার জন্য মাধ্যমটা কি? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছে সত্যবাদীর কাছে যাও, সত্যবাদীর সাথী হও। এখানে সত্যবাদী বলতে তাকে বুঝিয়েছেন যার কাছে গেলে তোমার কলবের রোগটা চিকিৎসা দিতে পারবা, যার কাছে গেলে করলে তোমার চিকিৎসা নিয়ে তোমার কলবটা সুস্থ হবে। আর আল্লাহ তাআলা তো বলেই দিলেন, যার কলব সুস্থ সেই ব্যক্তি সফল, আল্লাহ তাকে জান্নাতি বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকাদ খাবা মান দাসাহা, আর যার কলব গুনাহে আচ্ছাদিত, কলবটা ময়লা আবৃত, সেই ব্যক্তি ধ্বংস, সেই ব্যক্তি হতভাগা, মন্দভাগা, দুর্ভাগ্যবান ব্যক্তি। কারণ তার কলবের মধ্যে ময়লা আছে, আর ময়লাযুক্ত কলব নিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে না। সেজন্য আসুন, আমরা আমাদের শারীরিক রোগের চিকিৎসা ঠিকই করি, কলবের রোগের চিকিৎসা করি না। কারণ কলবের রোগ হইলে তো কিছু সুবিধা আছে। কলবের রোগ হইলে বললাম না একটু আগে যে সুদ খাইলে সম্পদ বাড়ে, ঠিক না? 1 লাখ টাকা দিয়ে প্রত্যেক মাসে 5,000 টাকা পাওয়া যায়। 1 লাখ টাকা ঠিকই থাকে, 5,000 টাকা মাসে মাসে আসে। তাহলে আমার 1 লাখ টাকা জমাই দিল, মাসে মাসে ব্যবসা আসলো, বলবেন এটা কোনো ব্যবসা? এটা ব্যবসা না, এটা 1 নাম্বার সুদ। কেমন সুদ? তিরমিজি, আবু দাউদ এবং নাসাইতে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো মানুষ 1 টাকা সুদ খায়, কয় টাকা? যদি কোনো মানুষ 1 টাকা সুদ খায়, তাহলে তার গুনাহটা হলো, অর্থাৎ তার আপন মাকে 36 বার বিবাহ করলে যেই পরিমাণ গুনাহ হয়, এমন গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলুন নাউজুবিল্লাহ। আর জামের সাথে হাদিস আছে 42 বার। তো যেহেতু 36 বারটা আছে সহিহ 3 হাদিসের মধ্যে, আমরা 36ই নিয়ে নিলাম। তো এখানে কেউ আছে, মনে করেন যদি কাউকে যদি কোটি টাকাও দেয় যে তোমার মাকে তুমি বিবাহ করবা, তো রাজি হবে? তাহলে এটা হলো সরাসরি কথা, এই জন্য রাজি হবে না। 1 টাকা সুদ খাইয়া সে 36 বার বিবাহ কিন্তু করলো রাসূলের হাদিস মোতাবেক। এখানে বিবাহ বলছি আমি ভালোবাসায়, আসলে বিবাহ বলতে বোঝানো হয়েছে 36 বার তার ভাইয়ের সাথে জিনা করা। তাহলে এই রোগ আমাদের সমাজে আছে না নাই? এই রোগ যাদের মধ্যে আছে তাদের কলব নষ্ট, তারা কলবের রোগী, তার অতি দ্রুত চিকিৎসা নেওয়া দরকার। কারণ 1 টাকা সুদ খাইলে তার আমলনামায় গুনাহ হয় 36 বার মায়ের সাথে জিনা করা গুনাহ। আপনার আমার কথা না রাসূলের কথা? তাহলে আমরা এরকমের হাজারো মানুষ আমাদের সমাজে কলবের রোগী হইয়া বসে আছে, কিন্তু খালি শারীরিক রোগের চিকিৎসা করায়। শারীরিক রোগের চিকিৎসা করলে আপনি সুস্থ থাকবেন দুনিয়াতে, আর কলবের রোগের চিকিৎসা করলে আপনি সুখে থাকবেন জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমানদার, যারা পরকালকে ভয় করে, তারা নিশ্চয়ই কলবের রোগের চিকিৎসা করবে। আর কলবের রোগের চিকিৎসা সাধারণভাবে নসিহত করলে মানুষ করবে না, আল্লাহ জানে। এই জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহকে ভয় করো আর তোমার সত্যবাদীর সাথী হয়ে যাও। তবে যেখানে গেলে তোমার কলবের রোগের চিকিৎসা দরকার, সেখানে তুমি চলে যাও। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা দুনিয়াতে আমি আল্লাহকে তালাশ করবে আমাকে পাবে। আমাকে যদি বান্দা একবার ডাকে আমি আল্লাহ 10 বার ডাকে সাড়া দেই। কারণ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন, আমি তোমাকে জবান দিয়েছি, এটা নিয়ামত। আমি তোমাকে চোখে দেখার ক্ষমতা দিয়েছি, এটা নিয়ামত। আমি তোমার ব্রেন দিয়ে চিন্তা করার ক্ষমতা দিয়েছি, এটা নিয়ামত। আমি তোমাকে হাতের শক্তি দিয়েছি, এটা নিয়ামত। পায়ের শক্তি দিয়েছি, এটা নিয়ামত। আমি তোমাকে পরিচ্ছন্নভাবে জীবন যাপনের তৌফিক দিয়েছি, এটা নিয়ামত। আমি তোমাকে সন্তান দিয়েছি, নিয়ামত। আমি তোমাকে স্ত্রী দিয়েছি, নিয়ামত। আমি তোমাকে বাড়ি দিয়েছি, নিয়ামত। আমি তোমাকে জায়গা দিয়েছি, নিয়ামত। আমি তোমাকে ভালো মন্দ যাচাই করার যোগ্যতা দক্ষতা দিয়েছি, এটা নিয়ামত। অসংখ্য নিয়ামত দিয়ে তোমাকে আমি আল্লাহ বাঁচায় রাখলাম। অতএব তুমি এই নিয়ামতগুলি পাওয়ার পর শুধু নিয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় না করো আমার আযাব তোমাকে অতি দ্রুত পাকড়াও করবে। আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন, আমার ওয়াদার আমি তোমাকে এত নিয়ামত দিলাম, সে নিয়ামতগুলো পাইয়া তুমি তোমার রবকে ভুলে গেলা, চলবে না। আল্লাহ পাক এই পৃথিবী যিনি সব ধ্বংস করে ফেলবেন, ধ্বংস করার পরে ধ্বংসটা আল্লাহ সিস্টেম মোতাবেক করবেন। এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে, অর্থাৎ যেদিন কিয়ামত হবে। কিয়ামতটা হঠাৎ করে একদিন হয়ে যাবে না। আজকে 10:39 ভূমিকম্প হয়েছে। কে কে আরাম পাইছেন? ভূমিকম্প এটা ঠেকানোর কোনো ক্ষমতা কোনো মানুষের আছে? ভূমিকম্পের মালিককে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হবে, বারবার ভূমিকম্প হবে। তবে বিজ্ঞানীগণ বলেছেন, ভূতত্ত্ববিদরা বলেছেন, জ্যোতির্বিদরা বলেছেন যে পৃথিবীতে দৈনিক প্রায় 6000 বার ভূমিকম্প হয়। কতবার? এই ভূমিকম্পটা বেশিরভাগ হয় পাহাড়ি এলাকায় এবং সমুদ্র এলাকায়। এই জন্য সমুদ্রের মাঝে মাঝে যে উত্তাপ হয়, সমুদ্র যে পানি ফুলে যায়, পানি বেড়ে যায়, সমুদ্রের মধ্যে বিভিন্ন ঘূর্ণিঝড় তৈরি হয়, এটা ভূমিকম্প থেকে আসে। এই যে ঘূর্ণিঝড়, টর্নেডো, সিডর, এই যে আইলা ভাইলা যা কিছু আছে এগুলি যে হয় বেশিরভাগ সমুদ্র থেকে আসে, ঠিক কিনা? দেখছেন আপনারা? এগুলি সমুদ্র থেকে উৎপত্তি। তো সমুদ্রগুলি আসে কিভাবে? সমুদ্রের তলায় পানির মধ্যে ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের মানে ভূকম্পন, ভূকম্পনের মধ্যে সুনামির সৃষ্টি হয়। মাঝে মাঝে দেখা যায় আমেরিকা এত উন্নত রাষ্ট্র, সেই আমাদের আটলান্টিক মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানিগুলি একদম সুনামির মাধ্যমে বড় বড় শহর ডুবাইয়া দেয়, ঠিক কিনা? এটি মাটির মধ্যে বিভিন্ন প্লেট আছে, স্তর আছে, লেয়ার আছে, বিভিন্ন সিলিকন এবং অ্যালুমিনিয়াম, এই দিয়ে কিন্তু মাটির তলাটা গঠিত। সমুদ্রের তলা গঠিত হলো সিলিকন, অ্যালুমিনিয়াম, আরো অনেক মৌলিক পদার্থ, কিন্তু এই দুটো পদার্থ বেশি থাকে। এবং শিলা পাথর, এই পাথরগুলি মাটির নিচে জায়গা আছে, এগুলি চলাচল করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো ভূমিকম্প হলে পরে এই পাথরের সাথে পাথরের ঘর্ষণ শুরু হয়। এমন পাথর মাটির নিচে আছে, আমাদের এক একটা শহরের মতন, এক একটা গ্রামের মতন পাথর মাটির নিচে আছে। কিন্তু আল্লাহ তাআলা এই পাথর সৃষ্টি করেছেন লোহার পরে শক্তিশালী কঠিন মৌলিক পদার্থের মাধ্যমে। লোহা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী পদার্থ হলো লোহা, এরপর হলো পাথর। আপনারা অনেক সময় সিলেটে গেছেন, জাফলং, মাদনকুণ্ড, এই পাহাড়ের উপরে বড় বড় পাথর আছে, মানে 8-10টা পাথর দিলে 5-6টা আমাদের মসজিদ ভরে যাবে, অনেক বড় বড়, মানে হাতি হাতি শুয়ে আছে। তাই বললাম যে এই যে ভূমিকম্পগুলি সমুদ্রের নিচে বেশি হয়, পাহাড়ি এলাকা বেশি হয়। কারণ আল্লাহ তাআলা তো জানেন যে ভূমণ্ডলে, নগরে, শহরে এগুলি দিলে পরে আমাদের বান্দাদের বাড়িঘর ভেঙে পড়লে আমার বান্দা বান্দি মারা যাবে, এটা আল্লাহ জানেন। বিদায়ী আল্লাহ তাআলা সমুদ্র এলাকার মধ্যে, পাহাড়ি এলাকার মধ্যে ভূমিকম্পটা বেশি ছড়ায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রব হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করে এবং সৃষ্টি টিকায় রাখে, তাকে বলা হয় কি? রব। রব শব্দের বাংলা অর্থ হচ্ছে লালন পালন করা। রব অর্থ লালন পালনকারী। তাহলে যিনি লালন করেন, পালন করেন, সে সৃষ্টি করেন। তো সৃষ্টি করেন বিদায়ী তিনি লালন করেন, পালন করেন। তার মানে আপনি আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন আল্লাহ তাআলা আমাদেরকে গুনার কারণে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন না কেন? একটা প্রশ্ন দেওয়া আছে না? আল্লাহ তো পারেন যে এই শহরের মধ্যে গুনাহ বেশি হয়, আমি ধ্বংস করে দেই।
দেয় না কেন? আপনার আমার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দোয়া করে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের নূর নবী আগমনের আগে পৃথিবীতে কিন্তু ধ্বংসের ঘটনা ঘটেছে। আপনারা জানেন আসাবে কাহাফের এলাকা আছে, ধ্বংস মণ্ডপে পরিণত এই জায়গাগুলি আছে। আব্রাহা বাদশাহ ধ্বংসস্তূপের এলাকা সৌদি আরবে আছে। জর্ডানের মধ্যে আছে লূত আলাইহিস সালামের কওমরা পুরুষে পুরুষে বিবাহ শাদী করত, জেনা করত। আল্লাহ কিন্তু আকাশ থেকে গজব দিয়ে শহরটা উল্টায় দিয়েছেন। এই শহরটা আল বাহরুল মাইয়াত নামে পৃথিবীতে পরিচিত, যেটাকে ইংলিশে ডেড সি বলা হয়, বাংলায় মৃত সাগর বলা হয়। জর্ডানে অবস্থিত। এইখানে যে পানি আছে, পানির মধ্যে পাথরও বসে থাকে। যেগুলো সুবহানাল্লাহ, পাথর ডোবে না, ভাসে। যারা পর্যটক মানুষেরা যায় তারা সাঁতার না জানলেও পানির মধ্যে ভেসে থাকে, কারণ লবণ এবং ফসফেটের পরিমাণ এত বেশি, যেখানে কোনো মানুষ ডুবে না, পাথরও ডুবে না। এটা গজবের জায়গা। তো সালাহ সাল্লামের কওমদেরকে আল্লাহ বৃষ্টি দিয়ে ধ্বংস করছিলেন, পাথর বৃষ্টি। আদ আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ গরম বাতাস দিয়ে ধ্বংস করছিলেন। নূহ আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ পানি দিয়ে ডুবায় সব শহর বানায় দিয়েছিলেন। এরপরে আসাবে উখদুদগণ রবিবার দিন ধ্বংস হয়েছিল। তাহলে এরকম অন্যায়ের কারণে পৃথিবীর অনেক জাতি আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, কিন্তু বর্তমানে আমরা এরকমের গজবে ধ্বংসে পরিণত হই না কেন? আল্লাহ রাসূল তার উম্মতের জন্য দোয়া করেছেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য আজ পর্যন্ত সেই 1400 বছর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন ধ্বংস আল্লাহ সরাসরি দেয় না যে জাতি মারিয়া ফেলাবে। এটা রাসূলের সম্মানে আল্লাহ দেন না। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা রাসূলের দোয়ার কারণে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে আমার রাসূলের উম্মত যারা অন্তত তারা পৃথিবীতে বেঁচে থাকতে গিয়ে আমি আল্লাহর সাথে যদি অপরাধ করে, অন্যায় করে, যত জুলুম করবে আমার সাথে, আমি আল্লাহ তাআলা 7টা জিনিস বন্ধ করব না বান্দার থেকে। কয়টা? 1 নম্বরে, বান্দা যত গুনাহ করুক আমি গুনার কারণে সঙ্গে সঙ্গে শাস্তি দিব না। নাম্বার 2, বান্দা যত গুনাহ করুক আল্লাহ তার রিজিক বন্ধ করবে না। নাম্বার 3, বান্দা যত গুনাহ করুক আল্লাহ তার স্বাস্থ্য নষ্ট করবে না। নাম্বার 4, আল্লাহর সাথে বান্দা যতই অপরাধ করুক তার গুনাহটা আল্লাহ প্রচার করবেন না, মানুষের কাছে প্রচার করে দিবেন না। দেখো মূসা আলাইহিস সালামের সময় একটা নিয়ম ছিল, ওই দেশের মানুষেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত গুনাহ করতেন, কয়টা মিথ্যা কথা বলছে, কয়টা সত্য কথা বলছে, কয়টা ভালো কাজ করছে, এগুলি রাত্রে ফেরেশতারা দরজার সামনে একটা চার্ট লাগাই দিয়ে দিত যে আব্দুর রহিম তুমি গতকাল 10টা মিথ্যা কথা বলছো, 3000 টাকা সুদ খাইছো, বা তুমি এই জায়গায় ঘুষ খাইছো, অমুকের সাথে তুমি অন্যায় কথা বলেছো, এই তোমার গুনাহগুলি লিস্ট দিয়ে গেলাম। পরের দিন তারা ওই লিস্ট ধরে ধরে মাপ চাইতো। আমাদের সময় নবী যখন ব্যবস্থা করতেছেন, সাহাবীরা বললেন রাসূল আপনি আল্লাহর কাছে বলেন আমাদেরটাও যেন এরকম লিস্ট লাগাই দিয়ে যায়, আমরা বুঝতে পারলে আমরা পরের দিন মাপ চাবো। আল্লাহ নবী বললেন আমি চাই তোমাদের গুনাহ গোপন রাখতে, আর তোমরা চাও প্রকাশ করতে। না না, আমার উম্মতের গুনাহ মানুষের কাছে প্রচার হতে দেব না। যত গুনাহ বান্দারা করবে চুপে চুপে মাপ চাইবে, আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আমি আল্লাহ তাআলার সাথে এটা কমেন্ট করেছি, আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছেন যে আল্লাহ আমার উম্মতের কোনো গুনাহ মানুষের কাছে প্রচার করিও না, কারণ আমার উম্মত এই গুনাহটা করছে। যদি এটা জাতি জানে, সমাজ জানে, নেতা যে দৈনিক রাতে মদ খায়, এটা যদি জাতি জানে তাহলে তার ভোট দেবে না, দিবে। এই জন্য আল্লাহ গুনাহটা তুমি গোপন রাখো, প্রচার করে লাভ নাই, তাহলে আমার উম্মত কষ্ট পাবে। তাহলে আপনার আমার জন্য দোয়া করেছেন রাসূল আজ থেকে 1400 বছর আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে কিয়ামতের আগে বারবার ভূমিকম্প হবে, এবং কিয়ামতের আগে যতগুলি সিম্পটম, সব ছোট সিম্পটম গুলি চালু আছে। রাসূল হাদিসের মধ্যে কিয়ামতের পূর্ব লক্ষণ যতগুলি বলেছেন, ছোট ছোট যত আলামত সবগুলি চালু আছে, খালি বড় আলামত 10টা বাকি আছে। কয়টা? এই 10টা শুরু হয়ে গেলে বুঝবেন আর সময় নাই। তাও এই 10টা শুরু হয়ে গেলেও অনেক বছর কাল চলে যাবে। যেমন এই 10টার প্রথম হচ্ছে মালহামা, একটা যুদ্ধ হবে। এই আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে, এই দক্ষিণ ভারতীয় উপদেশ থেকে একটা শুরু হবে, হিন্দুস্তান থেকে। এই যুদ্ধের মধ্যে পৃথিবীর সব মানুষ ইনভলভ হবে, যুদ্ধে শরীক হবে। এরপরে ইউরেনিয়াম যুদ্ধের মাধ্যমে সকল ব্যাংক ব্যালেন্স, ইন্টারনেট, ফ্যাক্স, টেলিক্স সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপর মানুষ সব হাতটি খালি হয়ে যাবে, কোটিপতি সকালবেলা ফকির হয়ে যাবে, কারণ তার ব্যাংক ব্যালেন্স সব শেষ। যত টাকা আছে ব্যাংকে ছিল, ব্যাংকগুলি সব ইউরেনিয়াম যুদ্ধে সব শেষ হয়ে গেছে। এখন তার ব্যাংক নাই, টাকা নাই, কিচ্ছু নাই, সব ফকির। এরপরে তার অস্ত্র নাই, ইয়ার গান নাই, শাটা গান নাই, এমএলএ 100 নাই, এগুলি কিছু থাকবে না। পরে ঢাল তলোয়ার নিয়ে এই যুদ্ধের মধ্যে শরীক হবে। এই যুদ্ধের হঠাৎ করে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে সৌদি আরবে।
যে কাবা শরীফে তাওয়াফ করবে। তাহলে প্রথম আলামত হয়ে গেল কি? মালহামা যুদ্ধ। দ্বিতীয় আলামত ইমাম মাহদী, এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, এরপরে দাজ্জাল আসবেন, এরপরে ইয়াজুজ মাজুজ আসবেন, এরপরে দাব্বাতুল আউদ একটা প্রাণী বের হবে যে মানুষের সাথে কথা বলবে, এরপরে দক্ষিণ থেকে বাতাস প্রবাহিত হবে, ইমানদার মানুষেরা মারা যাবে। ঈসা নবী 40 বছর বাঁচবেন, বিয়ে শাদী করবেন, এরপরে মারা যাবেন, রাসূলুল্লাহ রওজার পাশে কবর হবে এবং দাজ্জালকে হত্যা করা হবে সেই ইসরায়েলের মধ্যে। বাবেলুতের গেট দিয়ে ঢোকা শুরু করবে, ঈসা নবী পিছন থেকে কোপ দিবে গাড়ির উপরে, সেখানে হত্যা হয়ে যাবে। তাহলে ঈসা নবী আসার পরও আরো প্রায় 50 বছর চলবে, এরপরে কিয়ামত হবে। এই বড় 10টা লক্ষণ 50 বা 60 বছর চলবে। এরপরে আল্লাহ তাআলা একদম শেষ সময় একটা ঠান্ডা বাতাস প্রবাহিত করে দিবেন, ঠান্ডা বাতাসে ঈমানদাররা মারা যাবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন ইসরাফিলকে, তোমার বাঁশিতে ফু মারো। তো বাঁশিতে যখন ফু দিবেন, প্রথম ফুতে সকল প্রাণীগুলি যা ছিল মানুষ ছাড়া, ঈমানদাররা তো মারা যাবেন প্রথম ঠান্ডা বাতাসে। তো ইসরাফিলের প্রথম ফুতে সকল প্রাণীগুলি মারা যাবে। দ্বিতীয় ফুতে সবগুলি মরে পড়ে, নদী নালা খাল বিল সব শেষ হয়ে পাহাড় পর্বত উড়িয়া ধুলা হইয়া একদম একটা সমতল মাঠ হয়ে যাবে। দ্বিতীয় ফুট পরে 40 বছর পর তৃতীয় ফুটটা দেওয়া হবে। তৃতীয় ফুট দেওয়ার পরে মানুষগণ কবর থেকে উঠা হাসরের মাঠে হাজির হবে। এই হলো কিয়ামতের সিম্পটম। কিয়ামতের আগে বারবার ভূমিকম্প হওয়া, এটা কিন্তু আলামত। আমাদের দেশে হচ্ছে, পৃথিবীতে বিভিন্ন জায়গায় হচ্ছে, পাহাড় এলাকায় বেশি হচ্ছে। যারা আবহাওয়াবিদ, ভূতত্ত্ববিদ, প্রত্নতত্ত্ববিদ যারা, ওনারা কিন্তু দৈনিক মাপামাপি করেন, অনেক ভূমিকম্প আসে। তো আমি কথা বলতেছিলাম এই কারণে, কিয়ামত খুব দূরে না, আর আমরাও হায়াত নিয়ে খুব বেশি দিন বাঁচবো না, ঠিক কিনা? তাহলে আমাদের যেহেতু এটা মেইন বাড়ি না, যেমন আমার বাড়ি পটুয়াখালী, থাকি আপনাদের এলাকায়, যখন আপনারা বলবেন যে আমার হুজুর লাগবে না, আমি তো চলে যাবো, ঠিক কিনা? তো যখন আপনারা আমরা সবাই বাড়িতে আছি, যখন আল্লাহ বলবেন তোমার আর থাকা দরকার নাই, চলে যাও, আল্লাহ আজাদকে পাঠাই দিবেন, বলবেন তোমার থাকার সুযোগ নাই, চলে আসো। তো সেই সময় আমার আপনার সবার সামনে কিছু আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে কাছে মনে করো। তুমি অন্যায় ভাবে, হারাম ভাবে, অনৈতিক ভাবে টাকা পয়সা জোগাড় কইরা যাদের জন্য থুয়ে যাবা, তাহলে তুমি তাদের জন্য অন্যভাবে সম্পদ কইরা তারা থাকবে আরামে, আর তুমি কবরে বেরামের মধ্যে থাকবা, এটা তো হয় না। এই জন্য আল্লাহ বলেছেন, লা তুলকু ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। হে পৃথিবীর মানুষ, তোমরা নিজেদেরকে নিজে ক্ষতির মধ্যে নিমজ্জিত করে দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর বলেছেন, বান্দা আমি তোমাকে ভালোবাসি, এই জন্য তোমাকে সুন্দর পরামর্শ দিলাম। তুমি হারাম ভাবে কামাই কইরা তুমি তো ভোগ করতে পারলা না, হারাম ভাবে কামাই করে 10 তলাটা বাড়ি বানায় খেয়ে গেলে তোমার নাতি পুতির লইয়া ওরা ভোগ করবে, আরামে থাকবে, বিয়ে শাদী করবে। কিন্তু তুমি যে হারাম ভাবে কামাই করলা, এর বেরাম তোমাকে কবরে ভোগ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, তুমি তোমাকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করে নাতি নাতনি আর এই ছেলে মেয়েদের জন্য তুমি বিলাসবহুল বাড়ি অন্যভাবে বানাইও না, তোমার তাতে লাভ নাই, তুমি তো ক্ষতিগ্রস্ত হইবা। এটাই আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তুমি নিজেকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করিও না। হ্যাঁ, তুমি যাদের জন্য নিজেকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করলা, হাসরের ময়দানে আল্লাহ একদম বলে দিচ্ছেন, হাসরের ময়দানে যদি কিয়ামত কায়েম হয়ে যাবে, সেই দিন এই তোমার সন্তান সন্ততি তোমার আপনজন কাজে আসবে না। আল্লাহ বলেছেন, তোমার সন্তান তোমার বিরোধিতা করবে। তোমার যদি ন্যাকের টান পড়ে, সন্তানের যদি ন্যাক বেশি থাকে, তুমি বলবা, বাবা তোমাকে শীতের মধ্যে কোলের মধ্যে রাখছি, তোমাকে পেশাবের জায়গা থেকে উঠাইয়া আমি পেশাবের মধ্যে শুয়ে আসছিলাম, বাবা তোমাকে আমি কত আদর করছি, আমি না খাইয়ে তোমাকে খাওয়াইছি, আমি তোমাকে লেখাপড়া করাইছি, আমি হারাম ভাবে টাকা কামাইয়া তোমাকে আমি কম্বলের মধ্যে 10 তলার বিছানার ব্যবস্থা করেছি, আজকে আমার 5টা নেকি দরকার, দাও। বলবে, লাজি তুমি কিসের বাবা, তোমাকে চিনি না। আল্লাহ বলেছেন, আল্লাহ সরাসরি বলছেন, হাদিস বা আল্লাহ বলছেন, লাজি এটা বলবে, বলবে তোমাকে চিনি না, তুমি কিসের বাবা, তোমার তো পরিচয় আমার কাছে নাই। আবার তদ্রুপ বাবাও বলবে সন্তানকে, আমি তোমার চিনি না। সে বলবে মাকে, মা বলবে ছেলেকে, আপনজন সব অবাক করে চলে যাবে। আল্লাহ বলছেন, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। সেই দিন তোমার গুনার বোঝা কেউ বহন করবে না, ছেলে করবে না, মেয়ে করবে না, স্ত্রী করবে না, বাবা করবে না, মা করবে না, ভাই করবে না, বন্ধু বান্ধব কেউ করবে না। তোমার বোঝা, পাপের বোঝা, গুনার বোঝা কেউ বহন করবে না। কে বলেছে? আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সুপরামর্শ দিয়েছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তুমি গুনাহ করে, অন্যায় করে নিজেকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করিও না। সমাজে শুধু আমরা আশপাশ থেকে দৈনিক 2 একটা এলান শুনতে পাই,
গারবা নিবাসী অমুক লোক মারা গেছে, আলীনগর থেকে অমুক লোক মারা গেছে, লক্ষাচর থেকে অমুক লোক মারা গেছে, শুনি কিনা? হঠাৎ করে আপনার আমার এলাকাটা হয়ে যেতে পারে, এটা বিশ্বাস হয়? যখন এই বিশ্বাসটা আমাদের আছে, কেন আমরা গুনাহ করবো বলেন? গুনাহের মধ্যে যাইয়া লাভ কি? আমাকে রেডি রাখতে হবে, আমি গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর জন্য রেডি থাকবো, আল্লাহর হুকুম মানবো, আল্লাহর হুকুমত কায়েমের চেষ্টা করব। আমি নিজে মানবো, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, এলাকার মধ্যে যে আল্লাহর একটা আইন চলে, আল্লাহ একটা আইন হয়, কোন আইন মানুষ যেন মানে, এইভাবে জীবনযাপন করাই হচ্ছে ইমানে ইমান। শুধু নিজে খাওয়া, নিজে ভালো চলা, এটাও ইমান না। শেষ একটা হাদিস একটা ছোট বলে দেই। লূত আলাইহিস সালামের সময় বনী ইসরাঈলের একজন আলেম ছিলেন, বিখ্যাত আলেম। এই আলেম দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলা সারা তাহাজ্জুদ করতেন এবং সর্বক্ষণিক তাসবিহ তাহলিলের মধ্যে থাকতেন। তো লূত আলাইহিস সালাম এলাকার লোকদেরকে দাওয়াত দিতে গেলেন। তো এলাকার লোকরা পুরুষে পুরুষে বিবাহ করতো, জিনা করতো। এই কাজটা আল্লাহর কাছে এত ঘৃণ্য যে কেন পুরুষেরা নারী তুইয়া পুরুষে পুরুষে এরকম খারাপ কাজ করে। লূত আলাইহিস সালাম এই জাতিকে হেদায়েত করতে করতে, অর্থাৎ তাদেরকে আল্লাহর দাওয়াত দিতে দিতে হেদায়েত বেশি স্পর্শ করতে পারলো না। হঠাৎ করে সিদ্ধান্ত হলো, আল্লাহ বললেন যে ওই জাতি আমার নবীর কথা মানে না, তুমি একটা গজব দিয়ে ধ্বংস করো। জিবরাইল আলাইহিস সালামকে বললেন। তো জিবরাইল আলাইহিস সালাম যখন শাস্তি দিতে আসলো, এই দেখে যে ওই এলাকার মধ্যে একজন আল্লাহওয়ালা, ওই যে বললাম যিনি দিনের বেলা রোজা রাখেন, রাতের বেলা তাহাজ্জুদ করেন, 24 ঘন্টা তাসবিহ পড়েন। জিবরাইল আলাইহিস সালাম ফিরে গেলেন, আল্লাহ তুমি তো লূত আলাইহিস সালামের কওম থেকে শাস্তি দিতে বলছো, ওখানে একজন আল্লাহওয়ালা জিকির করে, তারে দিয়ে আমি কেমনে শাস্তি দেই? আমি তো শাস্তি দিতে পারতাম না। আল্লাহ বলে, হ্যাঁ এর সহই শাস্তি দাও। জিবরাইল সালাম আতঙ্কিত হয়ে গেলেন, আর একজন আলের মতো বিখ্যাত আল্লাহর ওলি, তার সঙ্গে আল্লাহ শাস্তি দিতে বললেন কেন? আল্লাহ পাক বুঝাচ্ছেন যে উনি কেন একলা একলা জিকির করে, ইবাদত করে, নিজে জান্নাতি হইল, আশপাশের লোকদেরকে দাওয়াত দিল না, সত্যের কথাটা বললো না, ঈমানি কথাটা বললো না। এই জন্য দাওয়াত না দেওয়ার কারণে, প্রতিবেশীদেরকে সজাগ না করার কারণে তাকে সহ ধ্বংস করে দাও, কারণ সে নিজেও অপরাধী। কারণ আপনারা একটা বাংলা প্রবাদ জানেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে, উভয় অপরাধী। জানেন তো আপনারা? এটা কিন্তু বাংলা কথা না, এটা হাদিস। তাহলে ওই আলেম তিনি দাওয়াত না দিয়ে অন্যায় করেছেন, প্রতিবাদ না করে অন্যায় করেছেন। এই জন্য আমার সমাজে, এলাকায় কোনো অন্যায় হলে, অবিচার হলে, জুলুম হলে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে নিজেও সেই অপরাধের মধ্যে গণ্য হবে, কারণ সে অন্যায় সহ্য করলো। কথা বুঝতে পারছেন? আমাদের দেশ, সমাজ, এলাকায় আল্লাহ বলেছেন, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, এই পৃথিবী সৃষ্টি যার, আইন চলবে তার। আমাদের দেশে আল্লাহর আইন সব চলে? বলেন। আমরা আমাদের প্রথম পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা। আমাদের প্রথম পরিচয় হলো আমার কোরআনের সংবিধান। এখন যদি দেশীয় সংবিধান কোরআনের বিপক্ষে যায়, আমি মানবো না। রাজনীতি হয় দুনিয়ার সাথে, কিন্তু আমার সেই রাজনীতি করবো না যে রাজনীতি আমার কোরআনের সাথে আমাকে সংঘর্ষ বাধায় দেয়, ঠিক কিনা? যে রাজনীতি আমাকে আল্লাহর সাথে আপত্তি করায় দেয়, এমন রাজনীতি আমরা করবো না, এমন আইন আমরা মানবো না যেই আইন আমাকে কোরআনের বিপক্ষে নিয়ে যায়, ঠিক কিনা? যেহেতু আমরা মুসলমান, এই জন্য কোরআনের আইনে দেশ চলুক, এলাকা চলুক, জাতি চলুক, ন্যায় বিচার হোক, বিচার চলুক, মসজিদ চলুক, সমাজ চলুক, সব যেন আল্লাহর আইন মোতাবেক হয়, আল্লাহর বিধান মোতাবেক হয়, এমন কিছু মানুষ যেন আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে দেয়। আমরাও চেষ্টা করবো, আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যেন ন্যায় বিচারক বানায় দেয়, সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু পরিচালনার মাধ্যমে যেন সুন্দর সমাজ গড়ে ওঠে, এমন মানুষ যেন আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দেয়, এমন মানুষ যেন আমাদের মধ্যে হয়, আমরা কামনা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।